এবার খোদ আরামবাগ শহরে সরকারি অফিসের ভেতর মহিলা আইনজীবীকে শ্লীলতাহানির অভিযোগ। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, কার্যত নিন্দার ঝড় আরামবাগ জুড়ে। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন আরামবাগ বিএলআরও অফিসের এক কর্মী। যখন আরজিকর কাণ্ডের জেরে গোটা রাজ্য দেশ তোলপাড়, চারিদিকে প্রশ্ন উঠছে নারী নিরাপত্তা কেন নেই, বড় আইন আনার কথা হচ্ছে, তখন চাঞ্চল্যকর অভিযোগ হুগলির আরামবাগে। মহিলা আইনজীবী কি বলেছেন তিনি জানান, বিএলআরও অফিসে গেছিলেন কাজের জন্য। অফিসের দোতলায় সিঁড়ি দিয়ে ওঠার সময় অফিসেরই এক কর্মচারী সেখান থেকে নামছিলেন। তখনই মহিলা আইনজীবীর নিতম্বে হাত দেন তিনি। প্রতিবাদ করতে গেলে তিনি কুকথা বলেন। মহিলা আইনজীবী বলেন, বিএলআরও অফিসে এক মহিলা আইনজীবীর ওপর যদি এই ঘটনা ঘটে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এরপর এই বিষয়ে আরামবাগ থানায় মহিলা আইনজীবী লিখিত অভিযোগ জমা দেন। পুলিশ তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে। ওই আইনজীবী বলছেন, গোটা বিষয়টি মিটমাট করে নেওয়ার জন্য সেই অফিস থেকে, মানে বিএলআরও অফিস থেকে বলা হয়, তা না হলে পরবর্তীতে তাকে ঢুকতে দেওয়া হবে না, এই হুমকিও দেওয়া হয়েছিল। এ বিষয়ে আরামবাগ বিএলআরও শর্মিষ্ঠা ব্যানার্জি বলেন, তিনি সে সময় অফিসে ছিলেন না। অভিযুক্ত তারপর বিএলআরও অফিসে জানান, এটা অনিচ্ছাকৃতভাবেই হয়েছে, গায়ে ছোঁয়া লেগে গেছিল, আমি মহিলার কাছে ক্ষমা চেয়েছি। এ বিষয়ে বিস্তারিত কি জানা যাচ্ছে তুলে ধরলাম আপনাদের জন্য। তবে নিউজ বাংলাদেশও প্রশ্ন তুলছে, মহিলা নিরাপত্তা সুরক্ষা আর কবে? আজকে সকাল 10:30 থেকে 11টার মধ্যে, ওই সময়টার মধ্যে আমি বিএলআরও অফিস গেছিলাম। বিএলআরও অফিসে আমার একটা ব্যক্তিগত কাজ ছিল, আমার মিউটেশন একটা কেসের হিয়ারিং ছিল, আমি গেছিলাম। যাওয়ার সময় আমি রীতিমতো প্রথমে আমাকে জানতে হয় যে হিয়ারিংটা কোন আরওর কাছে আছে। আমি বিএলআর অফিসের যে সামনে যে কপি রিসেপশন আছে সেখানে জেনে নিলাম প্রথমে যে কার কাছে আছে। জানলাম যে দোতলায় একজন আরো আধিকারিকের কাছে আমার কেসটা আছে। আমি যখন দোতলায় ওই কনসার্ন আরওর কাছে যাব, আমি সিঁড়ি দিয়ে উঠছি। দোতলায় সিঁড়ি দিয়ে ওঠার সময় মানে একটা ধাপে সিঁড়ি পুরোটা উঠে একটা ফ্ল্যাট পোর্শন থেকে আবার সিঁড়ি যেখানে বাঁকছে দোতলায় ওঠার জন্য, আমি যেখানে ফ্ল্যাটটায় দাঁড়িয়ে আছি সেখানটাতেই যে যার বিরুদ্ধে মানে আমি মামলা করেছি অলরেডি, ওনার নাম হচ্ছে নির্মল মাঝি, উনিও আমার সঙ্গেই সিঁড়ি দিয়ে উঠছিলেন। ঠিক সিঁড়ি দিয়ে উঠে যখন বাকি আবার অপর সিঁড়ি আমরা শুরু করব, সেই মুহূর্তে উনি হঠাৎ করে কি করেন, হঠাৎ করে উনি আমার গায়ে হাত দেন। গায়ে হাত দেন বলতে উনি আমার নিতম্বে হাত দেন। সঙ্গে সঙ্গে আমি প্রতিবাদ করি যে কি হলো, আপনি কেন আমাকে টাচ করলেন, কেন আপনি আমাকে স্পর্শ করলেন। তখন উনি আমার দিকে একটা কু ইঙ্গিত করেন, মানে ওনার চোখে একটা নোংরা একটা লুক থাকে, যেটা আমি পুরোপুরি শকড হয়ে যাই। কারণ আমি রীতিমতো আমি একজন আইনজীবী, আরামবাগ বার অ্যাসোসিয়েশনের মেম্বার, তার সঙ্গে আমি আরামবাগ কোর্টে আমি গত 2 থেকে 3 বছর আমি কন্টিনিউয়াস প্র্যাকটিস করছি। আমি আইনজীবী, আমি আমার পোশাকে আজকে আমি আমার ইউনিফর্মে ছিলাম, সেই মুহূর্তে উনি আমার সাথে এরকম অশালীন অভদ্র আচরণ করার পরে আমি এতটাই শকড হয়ে যাই যে উনি এতটা দুঃসাহস কিভাবে পান। আমার ভাবতে খুব মানে অবাক লাগে যে আমার সঙ্গে যদি ওনারা এরকম করতে পারেন, মানে একটা ইউনিফর্ম পরা উকিল বাবুর সঙ্গে যদি ওনারা এরকম করতে পারেন, তাহলে বিএলআর অফিসে এমনি সাধারণ মানুষ যারা নিজেদের বিভিন্ন সমস্যার জন্য সেখানে যান, তাদের সঙ্গে কি করেন। আমি সেই মুহূর্তে সেখানে প্রতিবাদ করি এবং আমার প্রতিবাদে বিএলআর অফিসের আরো অন্যান্য স্টাফরা এবং আধিকারিকরা আসেন। এসে ওনারা আমার সাপোর্ট না নিয়ে ওনারা কি করেন, ওনারা জিনিসটাকে মানে ঠান্ডা করার চেষ্টা করেন এবং আমাকে বারংবার বলা হয় যাতে আমি জিনিসটা লেট গো করে দিই বা ওখানেই যেন জিনিসটা শেষ করে দিই। আমি সেখানে গিয়ে বড়বাবু এবং যে যিনি আরো বাবু ছিলেন উপস্থিত, বিএলআরও ম্যাডাম তখন উপস্থিত থাকেননি। আমি রীতিমতো বলেছিলাম যে বিএলআরও ম্যাডামকে ডাকা হোক, যেহেতু এরকম একটা উনি কার্যকলাপ করেছে তার বিরুদ্ধে কিছু একটা স্টেপস নেওয়া দরকার। বিএলআরও ম্যাডাম থাকেননি, ওখানে একজন আরও ছিলেন, আরও অফিসার ছিলেন, উনি আমাকে ডাকলেন। কিন্তু ওখানেও উনি জিনিসটাকে যে ঠিক আছে ছেড়ে দিন, ভুল হয়ে গেছে, এরকম ভাবে লেট গো করার চেষ্টা করেন। মানে আমার সঙ্গে যে নোংরামিটা হয়ে গেছে, সেই নোংরামিটা কোনো প্রতিবাদ সেখানে বা আমাকে কেউ সাপোর্ট করার কেউ থাকেনি। আমি সেখান থেকে আশ্চর্য হয়ে আমি খুবই অবাক হয়ে যাচ্ছি যে এখন আমাদের রাজ্যে যেহেতু এই তিলোত্তমার ঘটনা নিয়ে আমাদের রাজ্যে কিভাবে তোলপাড় ঘটছে, কিভাবে প্রোটেস্ট চলছে, তার মাঝখান থেকে এই সমস্ত জিনিসকে কিভাবে অ্যাভয়েড করে মানুষ এইভাবে ক্রিমিনাল ইন্টেনশন নিয়ে মানুষের গায়ে হাত দিতে পারে, তাও আবার একটা উকিলবাবুর গায়ে, আমি ভেবে অবাক। আমি আসি এখানে, এসে আমাকে ওখানে কিছু মৌরির সঙ্গে আমার দেখা হয়, তারা আমাকে ওখান থেকে নিয়ে আসেন। নিয়ে আসার পর আমি এটা আমাদের আরামবাগ বার অ্যাসোসিয়েশনের কিছু সিনিয়র উকিলবাবুদেরকে এবং আমি সেক্রেটারিকে জানাই। তো ওনারা বলেন যে দেখি বিএলআরও অফিস থেকে যদি কোনো রকম কোনো, আমরা আশা করেছিলাম যে যেহেতু এত বড় একটা ঘটনা ঘটে গেল বা এই নির্মল মাঝি যে এরকম একটা নোংরা অশ্লীল ঘটনা ঘটালেন, তার বিরুদ্ধে নিশ্চয়ই বিএলআরও ম্যাডাম কোনো একটা স্টেপ নেবেন বা আমাদেরকে ডাকবেন বা
কিছু একটা ব্যাপার হবে, তার জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম। দুপুর 2টোর পরও যখন দেখলাম যে ওনারা এতটাই ওই জিনিসটা নিয়ে অবহেলা করলেন বা জিনিসটাকে গুরুত্ব দিলেন না, নেগলিজেন্স করলেন, তারপরে আমি ডিসাইড করলাম যে না, এটার একটা স্টেপ নেওয়া দরকার। আমি একজন আইনজীবী হয়ে, আমি মানুষকে একটা জাস্টিস পেতে সাহায্য করার একজন কর্মী হয়ে আমি যদি না প্রতিবাদটা করি, তাহলে সোসাইটিতে আর বাকি মেয়েদের অবস্থাটা কি থাকবে। আমি আমি উনি সম্ভবত বিএলআর অফিসের একজন গ্রুপ ডি স্টাফ। আমি ওনাকে চিনি বলতে ওনার মুখ চেনা, যেহেতু বিএলআর অফিসে নানান কাজে আমাকে যেতে হয়, ওনাকে আমি অনেকদিন দেখেছি। তো আজকে উনি আমার সাথে এই নোংরামি করবেন আমি এটা ভাবতে পারিনি। তারপর আমি এখানে এসে 2টোর পর, আমরা 3টে সাড়ে 3টের পর আমি আইসির কাছে যাই এবং আমি এফআইআরটা করি। যে ঘটনাটা বললাম, যেটা ঘটিয়েছেন, আমি আমার কমপ্লেন্টে ঠিক সেই কথাটাই লিখি যে উনি আমার নিতম্বে হাত দেন এবং আমার দিকে কুদৃষ্টি করেন। সেই ঘটনাটা লিখে এফআইআর হয়। আইসি আরামবাগ অফিসার ইমিডিয়েটলি দেন এন্ড দেয়ার এফআইআরটা লজ করেন এবং লজ করার পর আসামিকে অ্যারেস্ট করা হয়। কিন্তু সব থেকে অবাক করা ঘটনা হচ্ছে যে যখন আসামি অ্যারেস্ট হওয়ার পর থেকে বিএলআরও অফিস থেকে বিভিন্ন আধিকারিক, বিভিন্ন অফিসার এবং বিভিন্ন লোকজন, আমাদের আরামবাগ বারের কিছু সিনিয়র অ্যাডভোকেট, সেক্রেটারি এবং বিএলআর অফিসে কাজ করেন, রেগুলার বেসিসে কাজ করেন এমন কিছু উকিলবাবুদেরকে ফোন করছেন এবং যাতে ব্যাপারটা মিটিয়ে নেওয়া হয়, মীমাংসা করে নেওয়া হয়, তার জন্য বারংবার তারা কখনো অ্যাপ্রোচ করছেন, কখনো ফোর্স করছেন বা থ্রেট দিচ্ছেন। আরো কিছুক্ষণ আগেই আরামবাগ বিএলআরতে যে সমস্ত লকলাকরা কাজ করেন, সেই সমস্ত লকলাকরা এসছিলেন, তাদের একটা গ্রুপ অফ পিপল তারা এখানে এসছিলেন। এসে ওনারা জানালেন যে এই যে ঘটনা ঘটেছে, ঘটার পর থেকে আরামবাগ বিএলআর অফিসে বিএলআরও এবং বড়বাবু তাদেরকে পুরোপুরি ডাইরেক্ট থ্রেট দিয়েছেন যে যদি তোমরা লাখদেরকে থ্রেট দিয়েছেন যে যদি তোমরা এই বিষয়টার একটা সুরাহা না করতে পারো, আগামীকাল থেকে তোমাদেরকে এখানে কোনো রকম কোনো কাজ করতে দেওয়া হবে না, বিএলআর অফিসে ঢুকতে দেওয়া হবে না। কাদেরকে এই থ্রেটটা দেওয়া হয়েছে বিএলআর অফিসে যে সমস্ত লাকরা যেনারা ওখানে কাজ করে নিজেদের পেট চালান, তাদের পেটে লাথি মারার চেষ্টা করা হচ্ছে। মানে ব্যাপারটা হলো যে এখানে যিনি নোংরা কাজটা করলেন তাকে বাঁচানোর জন্য অথরিটি এইভাবে তৎপরতা দেখাচ্ছেন। কিন্তু আমার সঙ্গে যে নোংরা ঘটনা ঘটে গেল, একজন আইনজীবীর সাথে যে নোংরা ঘটনাটা ঘটে গেল, তার বিরুদ্ধে ওনারা কোনো অ্যাকশন নিলেন না এবং আমি আইনে গেছি, এফআইআর হয়েছে, এবার দেখা যাক আমি বিচার পাই কিনা। হ্যাঁ, আমি যখন ঘটনাটা ঘটেছে আমি অফিসে ছিলাম না, আমাকে অফিস থেকে ফোন করে জানানো হয়। আমি তখন বলি যে ওনাকে বলুন যে একটু অপেক্ষা করতে বলুন, আমি 10 মিনিটের মধ্যে অফিসে ঢুকছি। কিন্তু আমি অফিসে ঢুকে মানে ওনাদের কাউকে দেখতে পাইনি, ওনারা কেউ ছিলেন না। এমনি যারা কাজের জন্য আসেন সেরকম লোকজন ছিলেন আর কি, বুঝলেন তো। আচ্ছা। আর মানে অতএব 4:30টার সময় ওই আইসি আরামবাগ একজনকে পাঠিয়েছিলাম এসআই। তো উনি বললেন যে আপনার অফিসের ওই নির্মল বাবুকে আমরা একটু নিয়ে যাচ্ছি, মানে একটা বার অ্যাসোসিয়েশন থেকে এসে একটা অভিযোগ করা হয়েছে, আমরা একটু বসে আলোচনা করতে চাই, ওনাকে নিয়ে যাচ্ছি, আমরা একটু পরে ওনাকে ফিরিয়ে দিয়ে যাব। এই কথা যখন হয়, আমি এবং আমার চেম্বারে আরেকজন রেভিনিউ অফিসার উপস্থিত ছিলেন। এবার তারপরে মানে অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে আসছেন না উনি। এবার যেহেতু উনি গ্রুপ ডি আর নাইট গার্ড, হ্যাঁ, অফিসের চাবি ওনার কাছে থাকে। তারপরে আমি মানে এই ব্যাপারটা আমি পুরো আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, মানে একদম সবাই জানেন এটা। আর তারপরে আর কি মানে উনি যেহেতু আসছেন না, তখন আবার আমি আইসি সাহেবকে ফোন করি। এবার উনি আমাকে বলেন যে অফিসিয়াল ইন্টিমেশন একটু পরে আপনাকে দিয়ে দেওয়া হবে আর কি। এখন মানে এই ব্যাপারটা নিয়ে এই অবস্থাতেই রয়েছে আর কি। এবং আইসি সাহেব আমাকে বলেন ওভার ফোন আর কি, যে উনি অ্যারেস্ট হয়েছেন, সেটা আইসি সাহেব ওভার ফোন আমাকে বলেছেন আর কি। এবার সেটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে উনি আমাকে এটা বলেছেন, এটাই আমি কনভে করেছি। এবং পুরো ঘটনাটা যেটা হয়েছে, মানে যেটা আমি শুনেছি এবং আমার উপস্থিতিতে আমি যেটা বুঝেছি, এটা জানিয়েছি আর কি। ডিপার্টমেন্টের স্টাফ ছিলেন? উনি আমাদের অফিসের স্টাফ। আমি তো এখানে বেশি দিন আসিনি, একদমই নতুন জয়েন করেছি এখানে, বুঝেছেন তো। কারণ ঘটনাক্রমে যখন কিনা এসআই এসেছিলেন, আমি একটা কথাই ওনাকে বললাম যে আমি তো দেখুন এই অফিসে জাস্ট মানে সবে 1 মাস হলো এসেছি, হ্যাঁ। অতএব মানে একটাই ব্যাপার, যখন আমার অফিস থেকে ফোন আসে যে ওই ভদ্রমহিলা মানে এরকম একটা ঘটনা ঘটেছে, অনভিপ্রেত একটা ঘটনা ঘটেছে, উনি চিৎকার চেঁচামেচি করছেন, আমি বললাম ওনাকে একটু অপেক্ষা করতে বলুন, আমি এক্ষুনি যাচ্ছি। কিন্তু আমি একটা জিনিসও অবাক হয়ে গেলাম যখন গিয়ে দেখলাম যে ওনারা কেউ উপস্থিত নেই আর কি।
আমি একটু চাইছিলাম ওনাদের সাথে কথা বলতে। এমনি বলুন, আমার তো প্রতিদিন অনেক মানুষ আসেন কাজের জন্য, তবে সবারই সঙ্গে আমি কথা বলি এবং সবার সমস্যার সমাধান করে দিতে না পারলেও অন্তত করার চেষ্টা করি। হুম। সবার সঙ্গে সমস্যা কি হয়েছে কি না হয়েছে আমি কথা বলতে আপনি যেটা কথা করণীয় বলি। আপনি সেটা করতে চাইছিলেন। হ্যাঁ, আমি কথা বলি, দেখ অভিযোগটা কি হয়েছে। এবার দেখুন একটা কথা, আমি বিএলআরও পরে প্রথমে তো একজন মহিলা, একদম অবশ্যই। এবার আমি তো অফিস হেড, আমার তো একটু জানার প্রয়োজন আছে যে কি হলো আর কি। এবার অবশ্যই। আমি যখন কিনা মানে আমাকে ফোন করায় তখন আমাকে এটাও জানানো হয় যে আমার মানে অফিসার যিনি ছিলেন আর কি, ঘটনাটা তো নাকি শুনলাম 11:30 নাগাদ হয়েছে আর কি। হুম। এবার তখন যিনি রেভিনিউ অফিসার ছিলেন মানে তার উপস্থিতিতে ব্যাপারটা মিটে গেছে, কারণ ওই স্টাফ উনি নাকি বলেছেন যে ভদ্রমহিলার কাছে বলেছেন যে হ্যাঁ মানে এরকম মানে এটাই অনিচ্ছাকৃতভাবেই হয়েছে, কিন্তু হয়তো মানে এরকম মানে গায়ে ছোঁয়া লেগে গেছিল, আমি সেটার জন্য ক্ষমা চাইছি। আপনি আমার মেয়ের মতো, সেটা সবার সামনে নাকি বলেছেন, বুঝতে পেরেছেন? মানে হুম। এটা নাকি আমার রেভিনিউ অফিসারের উপস্থিতিতেই ব্যাপারটা মিটে গেছে। এবার দেখুন আমি তো অফিসে ঢুকে দেখছি, তো আমি তখন আমাকে বলো উনি একটু চেঁচামেচি করে আমি ওনাকে একটু বসতে দেবো, আমি এক্ষুনি ঢুকছি। তো দেখে তো আমি আর কোনো অস্বাভাবিকত্ব দেখিনি আর কি, কিছু স্বাভাবিক পরিবেশ ছিল একদম হুম। অন্যদিনের মতো। হুম, হুম। আপনার পরিচয়টা একটু যদি দেন। আমি বিএনআর এবারও আরামবাগ, আপনার নামটা? শর্মিষ্ঠা ব্যানার্জি। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835।